খবর শুনছেন বেঙ্গল ময়দান নিউজ চ্যানেল থেকে। আমি দেবাশিস পাল। জানাবো আজকের কয়েকটি তাজা খবর। শুরুতেই হেডলাইন। প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রস্তাবিত কংক্রিটের সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুদিনের সফরে সাগরদ্বীপে যাচ্ছেন তিনি। সেখানে এই একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বহু প্রতীক্ষিত এই সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, সারা বিশ্বের টুরিস্টদের জন্য, পুণ্যার্থীদের জন্য, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সহ সকলের জন্য আমি গর্ববোধ করছি। দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা, জল পেরিয়ে আসা, একদিকে বাঘ, অন্যদিকে কুমির, অন্যদিকে সাপ, অন্যদিকে জঙ্গল, সব সাথে নিয়ে গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। মমতার সেতু শিলান্যাসের কথায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, সেতু নির্মাণের জন্য কেন্দ্রের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নেওয়া বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে কোনো আবেদন করা হয়নি এখনো। জাতীয় জলপথ বাংলাদেশের ওই দিক দিয়ে জাহাজ যায়, সমস্ত বাংলাদেশ কেন আরো ডিপ সিতে যে সমস্ত দেশ আছে ওইটা হচ্ছে তার প্যাসেজ। আপনি এনওসি চেয়েছেন, দিতে হবে তো রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে। আপনি বলে দিলেই হবে নাকি? আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি, সাগরে আপনি জিতবেন না। আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে, ভারত সরকারের অর্থে করবে, জাতীয় জলপথ ইনল্যান্ড ওয়াটারওয়েজ করবে, আপনি করতে পারবেন না। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে ফের দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩.৫ পাতার চিঠিতে তিনি এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জানিয়েছেন, এগুলির সমাধান না হলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। বহু বৈধ ভোটার ভোটাধিকার হারাবেন বলেও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পূর্ণ সমর্থনের বার্তা দিলেন হিন্দিভাষীরা। রবিবার বড়বাজারে শুরু হল লিট্টি চোখা উৎসব। সেই উৎসবেই আমন্ত্রিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তাঁদের সামনে রেখেই বিজেপির ধর্মীয় ভেদাভেদের রাজনীতি বিসর্জন দিয়ে হিন্দিভাষী নেতৃত্বের স্পষ্ট বার্তা, জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে দাঁড়িয়ে তাঁকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে জয়ী করে আনতে হবে। ভারত ২০৩৪ সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে শ্রী মোদী বলেন, आज टॉप्स जैसे इनिशिएटिव से भारत में स्पोर्ट्स इकोसिस्टम ट्रांसफॉर्म हो रहा है। एक तरफ हम अच्छा इंफ्रास्ट्रक्चर और फंडिंग मैकेनिज्म तैयार कर रहे हैं और इसके साथ ही नौजवानों को शानदार एक्सपोजर देने के लिए भी काम कर रहे हैं। फीफा अंडर 17 विश्व कप, हॉकी विश्व कप, ऐसे 20 से अधिक प्रमुख अंतर्राष्ट्रीय कार्यक्रम आयोजित किए हैं। দিল্লি হিংসা মামলায় জামিনের আর্জি খারিজ ওমর খালিদ এবং শারজিল ইমামের। সুপ্রিম কোর্ট তাদের জামিনের আর্জি খারিজ করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে দুজনের জামিনের আর্জির শুনানি ছিল। জামিনের আর্জি খারিজ করে আদালত স্পষ্ট বলেছে যে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ। বিসিসিআই কর্তারা স্পষ্ট করেছেন, আইপিএলের সঙ্গে বিশ্বকাপকে গুলিয়ে ফেলা অনুচিত এবং কোনো নির্দিষ্ট দেশের খামখেয়ালি আবদারে টুর্নামেন্টের শৃঙ্খলা নষ্ট করা যাবে না। অন্যদিকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি আইসিসির দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করলেও জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি ভারতের অবস্থানকেই প্রাধান্য দেবে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশের ৩টি ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের মধ্যে ঢুকে খোদ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ। ট্রাম্পের পদক্ষেপে বিশ্বজুড়ে তোলপাড়, নিন্দার ঝড়। এরই মধ্যে ভারতকে বড়সড় হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার শুল্ক হুমকি দিল আমেরিকা। মনে করিয়ে দিলে, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে শুল্কের হার বাড়াবো বলে জানিয়ে দিলেন আমেরিকা। ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা।
সপ্তাহের প্রথম দিনের কর্মব্যস্ত সকালেই সমস্যায় পড়লেন মেট্রো যাত্রীরা। আজ পরিষেবা শুরু হওয়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই ব্লু লাইনে আচমকা বিভ্রাট দেখা দেয়। ঠিক কী কারণে এই সমস্যা তৈরি হল তা এখনও স্পষ্ট করে জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে আজ সকাল থেকেই আংশিকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ধান উৎপাদনে চীনকে পিছনে ফেলে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে ভারত। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বললেন, चावल के उत्पादन में भारत ने चीन को पीछे छोड़ दिया, हम नंबर 1 बन गए। इस साल हमारा उत्पादन 150.18 मिलियन टन और चीन का 145.28 मिलियन टन। ये चीन को पीछे छोड़ना एक असाधारण उपलब्धि है। हमारी खाद्य सुरक्षा सुनिश्चित करके हमने अन्न के भंडार भर दिए हैं। हम अब मांगने वाले नहीं, दुनिया को चावल देने वाले देश। অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক পটভূমি এবং ক্ষমতার সমীকরণ পরিবর্তনের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে আলোচিত হয়েছেন। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির ব্যক্তি উপস্থিতি, কোথাও গেলি মোদি 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 করে চিৎকার করছেন। ইন্ডিয়ান ডায়াসপোরা, ভারতের যারা লোকজন সেখানে আছেন তারা তো না হয় করছেন, ঠিক আছে, কিন্তু অন্য দেশের লোকেরা যখন ভারতবাসীকে এই সম্মান দিচ্ছে, মানে মোদির দেশের লোক, এই সম্মান কিন্তু বিদেশে মাটিতে ভারতীয়রা পেয়ে আসছেন। এটা একটা অসাধারণ উন্নতি এবং পরিবর্তন। প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র চালু করার অনুমোদন দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অধিকারীকে দপ্তরে পাঠানো এক নির্দেশিকায় কমিশন জানিয়েছেন, ভৌগোলিক বিস্তৃতি, দুর্গম এলাকা, বনাঞ্চল ছড়িয়ে থাকা বসতি এবং যাতায়াত সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের 12টি জেলায় মোট 160টি শুনানি কেন্দ্র তৈরি হবে। 21 শতকের হাইব্রিড যুদ্ধের মোকাবিলায় এবং আধুনিক সমরাস্ত্রের যুগের সাথে তাল মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীতে এক আমূল পরিবর্তনের সূচনা হয়েছে। বর্তমান বিশ্বের পরিবর্তনশীল রণকৌশলকে গুরুত্ব দিয়ে সেনাবাহিনীতে 1 লক্ষেরও বেশি ড্রোন চালকের একটি বিশাল বাহিনী তৈরি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনা ভেনেজুয়েলায় ঢুকে সেখানকার নির্বাচিত প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে। এই ঘটনার পরেই এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী মোদী সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, যদি আমেরিকা ভেনেজুয়েলায় ঢুকে তাদের প্রেসিডেন্টকে গ্রেফতার করতে পারে, তাহলে মোদী সরকারেরও উচিত পাকিস্তানে ঢুকে 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদকে গ্রেফতার করে নিয়ে আসা। ভয়াবহ গতিতে ছড়াচ্ছে লিভারের অসুখ, হেপাটাইটিস। কেরলে ভয়াবহভাবে বাড়ছে হেপাটাইটিস এ এর ঝুঁকি। প্রায় গোটা রাজ্য জুড়ে ত্রাসের রাজত্ব চালাচ্ছে হেপাটাইটিস এ। 2025 সালের শেষাশেষি থেকে এই রোগ ছড়াচ্ছে ভয়াবহভাবে। গত 30 ডিসেম্বর 2025 পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে মোট 31,536 জন হেপাটাইটিস এ আক্রান্ত হয়েছেন। 28 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। তাই আপনারা সাবধান আর সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ঐতিহ্যবাহী সোমনাথ মন্দির দেশের সভ্যতাগত চেতনাকে প্রতিফলিত করেছে। তিনি বললেন, सोमनाथ हमें यह बताता है कि घृणा और कट्टरता में विनाश की विकृत ताकत हो सकती है, लेकिन आस्था में सृजन की शक्ति होती है। करोड़ों श्रद्धालुओं के लिए सोमनाथ आज भी आशा का अनंत नाद है। यह विश्वास का वह स्वर है जो टूटने के बाद भी उठने की प्रेरणा देता है। अगर 1000 साल पहले खंडित हुआ सोमनाथ मंदिर अपने पूरे वैभव के साथ फिर से खड़ा हो सकता है, तो हम 1000 साल पहले का समृद्ध भारत भी बना सकते हैं। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে আজ গোয়ায় ভারতের উপকূলরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান সমুদ্র প্রতাপ। আমেরিকায় খুন ভারতীয় তরুণীর। কর্মসূত্রে আমেরিকায় থাকতেন 27 বছরের নিকিতা গডিশালা।
গত ৩ জানুয়ারি মেরিল্যান্ডের একটি বাড়ি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে ওই বাড়িটির মালিক নিকিতার প্রাক্তন প্রেমিক। তিনিও ভারতীয় বংশোদ্ভূত, নাম অর্জুন শর্মা। তাঁর খোঁজ চলছে। ব্রিগেড পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে ফিরতে হল হুমায়ুনকে। ঘিরে ধরে গো ব্যাক স্লোগান তুললেন তৃণমূল কর্মীরা। তৃণমূল কংগ্রেসের ২৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর। দলীয় কর্মসূচির মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখেই আচমকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিয়ে বসলেন এক নবনিযুক্ত তৃণমূল নেতা। আজকের জন্য এইটুকুই। এভাবে আমাদের চ্যানেলের সাথে থেকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। ধন্যবাদ।